আসসালামু আলাইকুম। আজকে বানাবো কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ভর্তা, চেপা ভর্তা। পুঁটি মাছের চেপা দিয়ে চেপা ভর্তা করব, বা শীতল যেটাই বলেন। এই জন্য আমি রসুন নিয়েছি বড় দুইটা, তার সাথে কাঁচামরিচ নিয়েছি, যে যতটুকু ঝাল খান, আমরা একটু জালি খাবো। আর সাথে আরেকটা কিছু করব, আপনারা সাথে থাকলে দেখতে থাকেন, ভিডিওটা দেখবেন সম্পূর্ণ, তাইলে দেখতে পারবেন এটা কি বানাবো ভর্তার সাথে খাওয়ার জন্য। এই যে এখানে আমি দুইটা নিলাম, তিনটা চারটা নিয়ে নিচ্ছি ভর্তা করার জন্য। এগুলো এখন তেলে নিব তাওয়ার মধ্যে দিয়ে, আগে ধুয়ে তারপর আমি এগুলা তেলে নেব। এই যে ধোয়া কমপ্লিট, এবার আমি এটাকে তেলে নেব। তাওয়া গরম হয়ে যেতেছে, এই যে গরম হলে এটা দিয়ে দিব। এটা হচ্ছে আমরা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী একটা ভর্তা। দেখা যাচ্ছে যে জ্বর আসলে বা মুখে কোনো কিছু খেতে ভালো না লাগলে, স্বাদ না থাকলে এই ভর্তাটা খেলে আপনার ভালো লাগে, মুখে স্বাদ আসে জ্বর টর আসলে। আজকে বানাইতেছে অবশ্য আমার শাশুড়ির উদ্দেশ্যে, আমার শাশুড়ি অসুস্থ, উনি মানে কোনো কিছু খেতে পারতেছে না, ভালো লাগে না, মুখে স্বাদ নাই। তো ভাবলাম যে একটু ভর্তা আর একটু এই যে আরেকটা ওই যে যেটা করবো, এটা যখন বানাবো তখন নাম বলবো, এটা করে দিই, খেতে পারে। এই যে শুকনা মরিচ, কাঁচামরিচ, শুকনা মরিচে দেওয়া যায়, আমি শুকনা মরিচ দিই নেই। কাঁচামরিচ, আস্ত রসুন, এখন আমি তেলে নিব, সিদ্ধ করে নিব আর কি, ভালো করে সিদ্ধ করে নিব, নাহলে কাঁচা কাঁচা ভাবটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিলে, হালকা একটু সামান্য তেল দিব। সুন্দর করে নিতেছি, আমি তেলে নিতেছি। সিদ্ধ করবো নেব ভালো করে, করবো না, জাস্ট সিদ্ধ করে নেব। এই যে সুন্দর করে নেব। এখন আমি এগুলো দিয়ে দিই, পুঁটি মাছগুলো দিয়ে দিই, পুঁটি মাছের চাপাগুলো এক সাইডে দিয়ে দিই, একসাথে হয়ে যাক, তো খালি আসছে। হয়েছে না, আমার ছেলে এসে জিজ্ঞেস করতেছে হয়েছে, মনে করছে পিঠা বানাইতেছে, বলতেছে আম্মু কি বানাও, আগে জিজ্ঞেস করছে, আমি বলছি পিঠা, বলতেছে আম্মু হয়েছে। এটা আমার ছেলে খেতে পারবে না, এটা জানে না। মাছ মানে চাপাগুলা একটু ভালো করে করে নেবেন, কাঁচা থেকে যাবে সুন্দর করে। আমার চাপাটা হয়ে গেছে, নামিয়ে নিতেছি। আর শুকনো ইয়াগুলা কাঁচামরিচগুলা আর রসুনটা আর একটু হবে, সিদ্ধ হবে, তাহলে খেতে ভালো লাগবে। ফ্রাই প্যানটা এই যে গরম হয়ে গেছে, এখন আমি এটা একটু শক্ত করে চালের গুঁড়া একটু মোটা ভাঙ্গা দিয়ে আমি কুড়াই নিচ্ছি। আবার চাল আপনার পাড়াই মানে বাটতে পারেন, আমি এটা যেখান থেকে আপনার চাল ভাঙাইন থেকে ভাঙাই আনছি, একটু মোটা ভাঙা দিচ্ছি, তাহলে আপনার মশমশা হয়, খেতে ভালো লাগে, নাহলে আপনার নরম নরম থাকে। এই যে সুন্দর করে একটু শক্ত করে গুলে এটা রুটির মতো আপনার গুল করে দিতেছি, কিন্তু রুটির মতো কিন্তু পাতলা করবো না, একটু মোটা থাকবো, পাতলা করলে আবার রুটির মতো হয়ে যাবে, যেন একটু মোটা থাকবো। শক্ত করে গুলে হাত দিয়ে চেপে চেপে আমার একটু সমস্যা হয়েছিল, এটা হয়েছে আপনার সোডা, সাবধানে দিবেন যেন হাতে না লাগে। চাপা ভর্তা এই যে সুন্দর করে দিয়ে মজা, এই যে এতটুকু ইয়েই থাকবে, আমি পাতলা করবো না। এটা হয়ে গেছে। কিশোরগঞ্জের মানুষকে আর কিছু দেন বা না দেন, যদি সোডা চাপা ভর্তা দেন আর কিছু লাগতো না। খুব মজা হয়েছে, তাড়াতাড়ি করে খাই।